পুরাণ জনজীবনে প্রভাব বিস্তার শুরু করলে পৌরাণিক দেবদেবীগণ মানুষের সামাজিক, ধার্মিক ও আধ্যাত্মিক জীবনে সরাসরি ভূমিকা পালন করা শুরু করে। বেদের আধ্যাত্মিক আনুষ্ঠানিকতার প্রকোপ থেকে মানুষ পুরাণে নিস্তার খোঁজা শুরু করে। পুরাণ মূলত তিনজন দেবতাকে কেন্দ্র করে আবর্তিত হয়, যারা জন্ম, যাত্রা ও মৃত্যুর প্রতীকীতে পরিণত হন। বেদের নিরাকার ব্রহ্মের ধারণাকে অটুট রেখেই ঋষিগণ ত্রিমূর্তির ধারণার প্রবর্তন করেন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বলা হয়, নিরাকার পরমব্রহ্ম বিশ্ব সংসারকে সৃষ্টি, পালন ও ধ্বংসের জন্য তিনটি রূপে প্রকটিত হয়েছেন। সংসারের সব শক্তি তার থেকেই, সবকিছু তাতেই বিলীন হয়। তার সাথে মিশতে পারলেই মোক্ষ লাভ হয় বা নির্বাণ মেলে। তবুও বস্তুবাদী এবং আধ্যাত্মিকতার নিম্ন স্তরে অবস্থানকারী মানুষের মাঝে ত্রিমূর্তির ধারণাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হাজার হাজার শ্লোক, পুঁথি, চিত্র, নথি, মূর্তি এই তিন বিধাতাকে কেন্দ্র করেই সৃজিত হয়। তিন বিধাতা সৃষ্টির তিনটি কাজের সাথে যুক্ত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন বা রক্ষা করেন, আর শিব ধ্বংস করেন। অনেকেই তিন বিধাতার সাথে তিন গুণ সত্য, রজ ও তমকে সংযুক্ত করেন। আবার তিন বিধাতাকে তিনটি সত্তা পৃথিবী, জল ও অগ্নির সাথে সম্পর্কযুক্ত করা হয়। ব্রহ্মা পৃথিবী, বিষ্ণু জল এবং শিব অগ্নির প্রতীক। এখন কথা হচ্ছে, বিশ্ব সংসারে কোন কাজটি আগে হয়েছে, বা ত্রিমূর্তির কার আবির্ভাব কিভাবে বা কখন হয়েছে? এগুলোর উত্তর নিয়ে মতভেদ রয়েছে। ব্রহ্মার ভক্তেরা ব্রহ্মাকেই সবকিছুর কেন্দ্র মনে করেন। বিষ্ণুর উপাসনাকারী বৈষ্ণবেরা বিষ্ণুকে ত্রিমূর্তির জন্মদাতা বা জগতের শ্রেষ্ঠ স্বামী বলে মনে করে। আবার শিবভক্ত শৈবগণ শিবকে পরম ভগবান বলে দাবি করেন। এক এক পুরাণে এক এক ভগবানের মহিমা কীর্তিত হয়েছে। বিষ্ণু পুরাণে বিষ্ণুর, শিব পুরাণে শিবের মহিমা কীর্তিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বী একেশ্বরবাদীরা ত্রিমূর্তির প্রকোপ, বেশভূষা, আবেগ উদ্রেককারী কাহিনীগুলোর চেয়ে তাদের রূপকার্থ প্রদানকারী আধ্যাত্মিক বিষয়গুলোতেই অধিক আগ্রহ প্রকাশ করেন। বন্ধু, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু সেখানে কমেন্ট করেন না, বা কি কমেন্ট করতে হবে সেটা বুঝে উঠতে পারেন না। এই জন্য আজকে আপনাদের কমেন্ট করার বিষয়টা একটু সহজ করে দিই। আমি বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা ঝটপট লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম, আর এর সঙ্গেই লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম। তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ। এবার ত্রিমূর্তিকে নিয়ে পুরাণের গল্পগুলোর দিকে যাওয়া যাক। একটি প্রস্ফুটিত পদ্মের ভেতর থেকে সৃষ্টির দেবতা ব্রহ্মার জন্ম হয়। চোখ খোলার পরে তিনি নিজেকে একটি সহস্রদল পদ্মের মাঝে আবিষ্কার করেন। তিনি চারিদিকে কাউকে দেখতে পেলেন না। এক মহাশূন্যে বসে থাকতে থাকতে তার মনে বিভিন্ন প্রকার প্রশ্ন জাগা শুরু হলো। কিভাবে তার জন্ম হলো? কে আমার জন্মদাতা? আমার দায়িত্ব কি? আমার শুরু হলে শেষ কোথায়? প্রভৃতি। হঠাৎ তার মনে হয়, যে পদ্মের উপর তিনি বসে রয়েছেন সেটির মৃণাল বা ডাঁটি ধরে নিচে নেমে দেখা উচিত। পদ্মের গোড়া কোথায়? তিনি কয়েকশো বছর ধরে নিচের দিকে গেলেও কোনো গোড়ার সন্ধান পান না। পদ্মের ভেতর ফিরে যাওয়ার জন্য তিনি আবার কয়েকশো বছর উপরের দিকে উঠে গিয়েও প্রস্ফুটিত পদ্মটি আর খুঁজে পান না। একসময় দৈববাণী হয়, জগতের পালনকারী বিষ্ণুকে এক মনে স্মরণ করো, তবেই সব দ্বিধা দূর হবে তোমার। ব্রহ্মা বিষ্ণুর স্তব করা শুরু করেন। দীর্ঘকাল কেটে যায়। একদিন বিষ্ণু ব্রহ্মার সামনে প্রকটিত হয়ে তার সব দ্বিধা দূর করেন। ব্রহ্মা জানতে পারেন পদ্মটি বিষ্ণুর নাভি থেকে বের হয়ে শূন্যে প্রস্ফুটিত হয়েছে। বিষ্ণু মহা সমুদ্রে শুয়ে যোগ নিদ্রায় থাকাকালীন এমন ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন ওঠে, কে শ্রেষ্ঠ? দুজনই দাবি করেন তিনিই শ্রেষ্ঠ। হঠাৎ তারা উভয়ই একটি কালো বৃহৎ শিলা দেখতে পান। আবার দৈববাণী হয়, তোমরা দুজন শিলার দুদিকে যাও, যে আগে এর প্রান্ত খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ প্রমাণিত হবে। দুজন দুদিকে কয়েক হাজার বছর যাওয়ার পরেও কোনো ফল হলো না।
এরপরে তারা ফিরে যাওয়া শুরু করে। এদিকে ব্রহ্মার মাঝে মিথ্যাবাদিতা ভর করে। ব্রহ্মা একটি চিহ্ন সৃষ্টি করে সেটি নিয়ে বিষ্ণুকে দেখিয়ে বলেন তিনি এর কিনারার সন্ধান পেয়েছেন। এতে একটি প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়। শিলা ভেদ করে এক পরম পুরুষ বেরিয়ে এসে সাক্ষ্য দেন ব্রহ্মা মিথ্যা কথা বলছে। তিনি নিজের পরিচয় দেন শিব। তিনি ব্রহ্মা ও বিষ্ণুকে তাদের ব্যাপারে বলেন। শিব তাদের দায়িত্বের ব্যাপারে তাদের সচেতন করেন। শিব বললেন আমরা তিনজনই এক পরম ব্রহ্ম থেকে সৃষ্ট। আমাদের সত্তা এক, কর্ম ভিন্ন। ব্রহ্মা সৃষ্টি করবেন, বিষ্ণু পালন করবেন, শিব ধ্বংস করবেন, আর এভাবেই চলতে থাকবে। শিবের দ্বারা নির্দেশিত হয়ে ব্রহ্মা সৃষ্টির কাজে হাত দিলেন। তখন তার মাঝে সত্যগুণ ভর করল। তিনি সংযমী ও কর্মপ্রত্যয়ী হলেন। ব্রহ্মা জল থেকে মণ্ড সৃষ্টি করেন। সেই মণ্ডে নিজে ঢুকে সেটা দুভাগে ভাগ করে তিনি আকাশ ও ভূমিতে বিভক্ত করেন। মণ্ড থেকে ব্রহ্মা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন বলেই এই সংসারকে বলা হয় ব্রহ্মাণ্ড। ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করলে বিষ্ণু ধ্যানমগ্ন হয়ে ব্রহ্মার কর্মপ্রত্যয় বাড়াতেন। এই সময় বিষ্ণুর কর্ণকুহর থেকে মধু ও কৈটব নামে দুটো রাক্ষসের জন্ম হয়। তারা ব্রহ্মাকে গিয়ে আক্রমণ করে। ব্রহ্মা ও সৃষ্টিকে রক্ষা করতে বিষ্ণু যোগ ছেড়ে উঠে আসেন। বিষ্ণু একা দুটো রাক্ষসের সাথে 5000 বছর লড়াই করেন। কেউই চূড়ান্তভাবে জিততে পারে না। বিষ্ণুর লড়াইয়ের নৈপুণ্য দেখে মধু ও কৈটব মুগ্ধ হয়ে তাকে একটি বর প্রদান করতে চাইলেন। তখন বিষ্ণু তাদের কাছে চাইলেন তোমরা আমার দ্বারা বধ হও। তখন মধু কৈটব বিষ্ণুকে বলেন তাই হব, তবে এমন জায়গায় নিয়ে আমাকে বধ করো যেখানে জল নেই। বিষ্ণু তাদের নিজের উরুর উপরে নিয়ে বধ করলে রাক্ষসদ্বয়ের শরীরের মেদ চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন ব্রহ্মা সেই মেদ থেকে পৃথিবী সৃষ্টি করেন। মেদ থেকে সৃষ্টি হওয়ার কারণে পৃথিবীর আর এক নাম হয় মেদিনী। আর বিষ্ণু মধু নামক রাক্ষসকে সুদন বা হত্যা করেছিলেন বলে তার নাম হয় মধুসূদন। মহাভারতে কৃষ্ণকে অর্জুন প্রায়ই এ নামে ডাকতেন, কারণ কৃষ্ণ বিষ্ণুর পূর্ণ অবতার। ব্রহ্মা ভূমি, আকাশ, লোক, পরলোক সৃষ্টির পরে সপ্তঋষি নারদ, দক্ষ ও 4 কুমারকে সৃষ্টি করেন। এরা সবাই ব্রহ্মার মন থেকে জন্মেছেন, তাই এদের বলা হয় ব্রহ্মার মানসপুত্র। তাদের প্রত্যেককেই ব্রহ্মা বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেন। কেউ পান সংসার ধর্ম, কেউ পান রাজধর্ম পালনের দায়িত্ব, কেউ পান যজ্ঞের দায়িত্ব, আবার কেউ জগৎকে জ্ঞান দানের দায়িত্ব পান। সপ্তর্ষির প্রথম ঋষি মরীচি কশ্যপ নামক এক পুত্রের জন্ম দেন। কাশ্যপের সাথে প্রজাপতি দক্ষের 13 কন্যার বিয়ে হয়। দক্ষের মোট কন্যা ছিল 60 জন। 13 কন্যার গর্ভ থেকে 13টি প্রজাতির জন্ম হয়। ব্রহ্মা প্রথম মানব ও মানবী রূপে মনু ও শতরূপাকে সৃষ্টি করেন। মনু ও শতরূপা ইন্দ্রের মতো পদস্বরূপ। এক এক মনুর যুগের শুরু থেকে শেষকে বলা হয় মন্বন্তর। ব্রহ্মা সবাইকে বংশবিস্তারের মাধ্যমে সৃষ্টিকে ভরিয়ে তুলতে আদেশ দেন। সৃষ্টির এক পর্যায়ে ব্রহ্মা অহংকারী হয়ে ওঠেন। তমসা তাকে ঘিরে ফেলে। এতে সৃষ্টিতে হাহাকার তৈরি হয়। তখন শিব এসে ব্রহ্মার 5টি মাথার ভেতর যেটি অহংকারের প্রতীক সেটি কেটে ফেলে ব্রহ্মাকে নিরহংকার করেন। সবাই এতে ধন্য ধন্য করলেও দক্ষ শিবের উপর চটে যান। প্রতিশোধস্বরূপ শিবকে তিনি তার মহাযজ্ঞে আমন্ত্রণ দেন না এবং শিবের অপমান করেন। ব্রহ্মার শরীর গাঢ় রক্তবর্ণ, বাহন শ্বেতহংস। ব্রহ্মার 4টি মাথা, 4টি হাত। 4 হাতে তিনি কমণ্ডল, জপমালা, পদ্ম ও পুস্তক ধারণ করেন। পুরাণে এই চিহ্নগুলোর তাৎপর্য বর্ণিত হয়েছে। সচরাচর ব্রহ্মার পূজা করা হয় না। এর কারণস্বরূপ কয়েকটি ঘটনার উল্লেখ পাওয়া যায়, যেগুলো হলো সৃষ্টির আদিতে মিথ্যা বলার জন্য ও সৃষ্টির মধ্যে অহংকারী হওয়ার জন্য শিবের অভিশাপ এবং নিজ পত্নী দেবী সরস্বতীর অভিশাপ। বেদে সরাসরি ব্রহ্মা শব্দটি নেই, তবে ব্রহ্মার ন্যায় সৃষ্টিকর্তাকে হিরণ্যগর্ভ প্রজাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রহ্মার সৃষ্টি করা সংসারকে বিষ্ণু পালন করেন। বিষ্ণুর কাছে সকল মানুষ আশ্রয় পায়, তাই তাকে বলা হয় নারায়ণ। সৃষ্টিকে রক্ষার জন্য বিষ্ণুকে বিভিন্ন রূপে অবতারিত হতে দেখা যায়। অনন্ত নাগের উপর শুয়ে পত্নী লক্ষ্মীর সাথে বিষ্ণু সমস্ত সৃষ্টি পর্যবেক্ষণ করেন। বিষ্ণুর 4টি হাত। 4 হাতে তিনি কৌমোদকী গদা, সুদর্শন চক্র
পাঞ্চজন্য শঙ্খ ও পদ্ম ধারণ করেন। পদ্ম বিষ্ণুর জ্ঞানের প্রতীক, চক্র ধর্মের প্রতীক, শঙ্খ যুদ্ধের প্রতীক এবং গদা অশুভ শক্তি নাশের প্রতীক। বিষ্ণুর বাহন গরুর, তিনি গরুর পাখিতে চড়ে উড়ে বেড়ান। পুরাণবিদ ও ইতিহাসবিদগণের কেউ কেউ ত্রিমূর্তির শেষ সদস্য শিবকে অনার্যদের দেবতা হিসেবে উল্লেখ করেছেন। আর্যদের আগমনের পূর্ব থেকেই এখানকার আদিবাসীরা শিবের উপাসনা করত। শিবের ভেতর বিষ্ণু ও ব্রহ্মার মতো কুলীনতা ও আনুষ্ঠানিকতার ঘনঘটা দেখা যায় না। গলায় সাপ পেঁচিয়ে, গায়ে ছাই ভস্য মেখে, রুদ্রাক্ষের মালা জড়িয়ে শিব তপস্যারত থাকেন। শিবকে বলা হয় দেবাদিদেব মহাদেব, সকল দেবের দেব এবং সকলের আদি তিনি। শিব অল্পেই তুষ্ট আবার অল্পেই রুষ্ট হন বলে তাকে বলা হয় ভোলানাথ। যা কেউ গ্রহণ করে না তা গ্রহণ করেন শিব। বাঘের ছাল, রুদ্রাক্ষ মালা শিবের ভূষণ। সকল ভূত, পিশাচ, প্রেত, গণ শিবের অনুচর। শিবকে একদিকে যোগী, অন্যদিকে সংসারী হিসেবে দেখানো হয়েছে পুরাণে। তিনি প্রথমে দক্ষ প্রজাপতির মেয়ে সতীকে বিয়ে করেন। দক্ষের কুবচন শুনে সতী প্রাণত্যাগ করলে শিব ও তার অনুচরেরা তাণ্ডব লীলা শুরু করেন। সতীর দেহকে কোলে নিয়ে শিব তাণ্ডব শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডন করেন। সতীর দেহের 51টি অংশ পৃথিবীর 51টি জায়গায় পড়ে সেই জায়গাগুলোতে সতীপীঠ গড়ে ওঠে। শিব পরে হিমালয় কন্যা পার্বতীকে বিয়ে করেন। তাদের কার্তিক ও গণেশ নামক 2 পুত্র ও অশোক সুন্দরী নামক এক কন্যার জন্ম হয়। চিরকুমার কার্তিক দেবতাদের সেনাপতি নিযুক্ত হয়। শিব গণেশকে নিজের গণ নামক অনুচরদের প্রধান নিযুক্ত করলে গণেশের নাম হয় গণপতি বা গণদেবতা। শিবের মাথা 5টি, নেত্র 3টি। শিবের বাহন নন্দী নামক এক ষাঁড়। ডমরু, ত্রিশূল, অর্ধচন্দ্র, জটা শিবের প্রতীক। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।